গোটা বাংলাদেশে বিশাল একটা ওনাদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে। সেই উৎসব যদি নির্বিঘ্ন করতে পারে, এই জন্য আমাদের জামাত ইসলামী থেকে প্রত্যেক ইউনিয়নে গোটা বাংলাদেশ কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমরা প্রত্যেক মন্দিরে মন্দিরে যাচ্ছি, ওদের সাথে কথা বলছি। ওদের কোনো সমস্যা হলে সেটা আমরা শুনবো, সেটা সলভ করার চেষ্টা করবো। পাশাপাশি এই উৎসব পালন করার ক্ষেত্রে যদি কোনো শৃঙ্খলা বিঘ্নিত হয় বা কেউ বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমাদের একটা ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা শৃঙ্খলা কমিটি করছি। আমাদের শৃঙ্খলা কমিটির প্রত্যেকজনের নাম্বার ওখানে দেওয়া আছে। পাশাপাশি আপনার ওয়ার্ডের 3 জন ব্যক্তি আছে, একটা হলো আপনাদের মেম্বার আমাদের আব্দুল হক ভাই এবং লেবু ভাই। এই 3 জনের নাম্বার ওখানে আমি কলম দিয়ে দাগ দেওয়া আছে। আর আমাদের পুরো টিমের নাম্বার আছে ওখানে। আপনাদের যে কোনো শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো কাজে আপনারা আমাদেরকে যদি আহ্বান করেন, আমরা আপনাদের আহ্বান করার চেষ্টা করব। আর একটা বিষয় বলি, সেটা হলো যে বিগত সময়ে স্বাধীনতার পর থেকে আজ অবধি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে টিভির স্ক্রিনে বিভিন্নভাবে বিভিন্ন কথা রচনা করে আমাদের জামাত ইসলামী সম্পর্কে এমন একটা ধারণা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, জামাত ইসলামী মানে একটা আতঙ্কের নাম। এটা মনে হয় এমন কিছু যে এটা মনে হয় খায় না মাত্র, এটা কীরকম একটা মানে এইরকম একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। কিন্তু জামাত ইসলামী যে একটা মানে অন্য দলের মতো নয়, একটা সুশৃঙ্খল এবং একটা কল্যাণ রাষ্ট্র গড়বার জন্য চেষ্টা করছে, এটা মানুষের সামনে এমন ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সেদিক থেকে আমরা গোটা বাংলাদেশে আমরা যেখানে যাচ্ছি, হিন্দু ভাইয়েরা পর্যন্ত বলতেছে, তারাও বলতেছেন যে আমরা ওই বিএনপি দেখছি, আমরা ওই আওয়ামী লীগ দেখছি, তারা আমাদেরকে শুধুমাত্র কার্ড হিসেবে ব্যবহার করছে। সুযোগ পেলে আমাদের জমি দখল করা, বাড়ি দখল করা, ঘর দখল করা, সেগুলো ছাড়েনি কেউ, ছাড়ছে ছাড়েনি, শুধু কার্ড হিসেবে ব্যবহার করছে। গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে একজন ব্যক্তি আছে, হিন্দু মহাজোটের যিনি প্রধান, উনি কিন্তু বলছে যে বাংলাদেশে জামায়াত ইসলামীর একজন কর্মী হিন্দু ভাইদের 1 শতাংশ জমি কোথাও দখল করছে, হিন্দু ভাইদের উপর কোনো জুলুম করছে, এই প্রমাণ যদি আপনারা দিতে পারেন, কেউ দিতে পারবেন না। সুতরাং আগামী দিনে একটা কল্যাণ রাষ্ট্র করবার জন্য আমরা যেমন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা আছি, আপনারা হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা আছেন, কিন্তু রাষ্ট্রীয় দিক থেকে সবাই নাগরিক। রাষ্ট্রের দিক থেকে কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্যটা আমরা করে ফেলছি। পার্থক্যটা কিন্তু এই পার্থক্যের দেয়াল, এই দেয়ালটা কিন্তু আমরা তৈরি করছি, এটা কিন্তু রাষ্ট্রের তৈরি করেন না। রাষ্ট্র কিন্তু সকলের সমান অধিকার দিচ্ছে, কিন্তু আমরা এই দেয়ালটা তৈরি করে ফেলছি। জামাত ইসলামীর বক্তব্য হলো হিন্দু মুসলিমের মাঝখানে যে দেয়াল এতদিন ধরে তৈরি করা ছিল, এই দেয়ালটা উঠে ফেলতে হবে, উঠে ফেলে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে, এবং সে গঠন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। জামাত ইসলামী সেই আলোকে কাজ করছে, এবং সব জায়গায় একই কথা, সবাই আমাদের কার্ড হিসেবে ব্যবহার করছে। আমরা সব দল দেখা শেষ, জামাত ইসলামীকে আগামী দিনে দেবো। তা আমরাও আপনারা এখানে যারা আছেন, আমরা বিপদে আপদে সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। পাশাপাশি আপনাদেরকে আহ্বান, আপনারা আমার জানার মতে আমাদের এই ইউনিয়নের লোকেরা বরাবরই জামাত ইসলামী প্রার্থী লেবু আমাকে ভোট দিয়ে যাচ্ছে, আগেও দিচ্ছে, এখনও বর্তমানেও দিবি, ভবিষ্যতে দিবি, এটা আমি জানি জামাত ইসলামী দেবে। তারপরে আমরা আমাদের বক্তব্যটা আপনাদের সাথে উপস্থাপন করছি যে আমরা আপনাদের সাথে থাকতে চাই, আমরা একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, সকল নাগরিকের অধিকার আমরা সমান করতে চাই। এই ক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের ভাই এটা আমার ওয়ার্ডের পক্ষ থেকে ওনার মেম্বার এটা আমাদের আর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো মানে আমাদের এখানে না ঘটলেও পরের বাড়িতেও কিন্তু ঘটছে, দুলো ঠাকেরও এখানে কিন্তু ঘটছে, ব্যক্তির উপরে ঘটছে, দুলো ঠাকেরও সেঞ্চুরি নিয়ে গেছে এবং চাঁদা দাবি করছে, চাঁদার জন্য করছে, চাঁদা নিচেও, সেগুলো কিন্তু আমাদের দ্বারাই করা হয়েছে, বৃহৎ ব্যবস্থা আমাদের দ্বারাই করা হয়েছে, এবং আমাদের উপস্থিতির কারণে ওরা করতে পারেনি। আমরা আশঙ্কা করি যে এই ধরনের কোনো পরিকল্পনা করে আমাদের উপরে দোষটা চাপে দেওয়া হবে, সেটা যেন না করতে পারে। এই জন্য আমাদের এই প্রচেষ্টা, যাতে করে কোনো কিছু ঘটারই সুযোগ না পায়। আগের দামে কথা বলেছি, পরে ফোন দিচ্ছি।